আমরা যে কতটা কষ্ট করি মোটর লাইনে আসা, অনেকে জানে না, হয়তো আমাদের অনেক 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 রকম কথা বলে, কিন্তু একজন স্টাফ হইয়া আরেকজন স্টাফের কষ্টটা বুঝে। অনেক টাইমে অনেক আমাদের লেট হলে যাত্রীরা অনেক কথা বলে, তারপর আমাদের শুনে যেতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন পর্যায়ে আসছে যে আপনার মোটর ডিপার্টমেন্টটা সবার চোখে এখন খারাপ। কারণ কি? কারণ ভাইয়া, যেমন আমাদের মোটর ডিপার্টমেন্টে বিভিন্ন আকারে দালাল চক্র আছে। দালাল চক্রের কাছে যাত্রীরা পড়ে, ওইখানে হয়রানি হয়, যার কারণে আর কি আমাদের এই মোটর ডিপার্টমেন্টটা একটু চিন্তামূলক জায়গায় এসে বসে। যেমন ভাড়া হলো আপনার 800 টাকা, দালালের কাছে গেলে আপনার 1200 টাকা বলে তারা, কিন্তু যে গাড়িটা উঠাবে তারা ওই গাড়িটা উঠায় না, উঠায় আরেকটা লোকাল গাড়িতে, কিন্তু ওই বদনামটা আমাদের হয়, যার কারণে পরিবহন জগৎটা আস্তে আস্তে খারাপ দিকে চলে যেতেছে। কষ্টটা কেন? কষ্টটা তো আমার ফ্যামিলির জন্য, আমার নিজের জন্য। আমি যদি এখন নিজে পরিশ্রম করে কিছু একটা করতে পারি, ভবিষ্যতে তো আমিও এক পর্যায়ে আমার যেমন স্বপ্ন আছে আমি কিছু পরিবহন নামাবো। আমার তো সবারই তো একটা স্বপ্ন থাকতে পারে। আমার যেমন পরিবহন, আমার স্বপ্ন আমি গাড়ি হেল্পারি করবো, হেল্পারি করে ড্রাইভিং হবো, ড্রাইভার হওয়ার পরে আমি আস্তে আস্তে পজিশন বাড়াবো, নিজে নিজে কিছু করব আর কি। আমার অনেক স্বপ্ন আছে, একটা গাড়ির ব্যানার নামাবো আর 3টা অবস্থা। আপনি এমনিতে কি কি কাজ জানেন বা কি কি কাজ শিখছেন? ব্যায়াম পড়ালেখা করছি মেট্রিক পর্যন্ত, আর আমাদের নিজস্ব ব্যবসা আছে পলাচলের আড়ত বাদামতলি। আর আমি মোটর ডিপার্টমেন্টে ঢুকছি অনেক কষ্টের পর। ফ্যামিলি আমাকে অনেকবার নিয়ে গেছে বাসায়, কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি। আমাকে যেমন 3-4 বার লোক দিয়ে ধরে নিয়ে গেছে। তারপরে আমার ইচ্ছা হলো আমি ড্রাইভিং শিখব। আমার টার্গেট একটা, আজকে 7 বছর ধরে আমি এ পরিবহনে আছি, কোনো পরিবহনে অনেক কষ্ট করে যাচ্ছি আল্লাহ রাসূলের নাম নিয়ে, সবার দোয়ায় টুকটাক অনেকটাই আগে আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন। মানে আপনার কি ইচ্ছা হচ্ছে ড্রাইভিং শেখা? জি, ড্রাইভিং শেখা। কিন্তু আপনি তো কাজ করতেছেন স্যার টায়ারে যে। হ্যাঁ, এটা না করলে তো আমি ড্রাইভিং শিখতে পারবো না। আমার এটা দিয়ে তো আমি তো আইসেই তো আর ড্রাইভিং শেখাবে না। আমি এটার প্রতি আমার পরিশ্রম করতে হবে, এটাকে আমার যত্ন করতে হবে। এটার প্রতি আমার যতটা ভালোবাসা থাকবে ততটাই আমার ড্রাইভিং আসবে। আর এটাকে আমি যতটা অবহেলা করবো ততটা আমার ড্রাইভিং শিখতে পারবো না। আমার ড্রাইভিং শিখতে ততটা অবহেলা শিখতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে এটা করতে গেলে তো অনেক শক্তির প্রয়োজন, হাতটা ছোসকা পড়ে যাওয়ার কথা, কি অবস্থা হয়? হ্যাঁ হয়, এই মাঝে মধ্যে হাতে ছোসা পড়ে গেছে, পুরো হাতই তো ছোসকা পড়ে গেছে। এখন কিছু না আর কি, হাতটা ধুইতে গেলে তারপরে সব দেখা যাবে। হাতটা ধুতে গেলে সব দেখা যাবে। তো খারাপ লাগে না? খারাপ লাগলে কি করার ভাই, যখন শিখছি এটা তো করতে তো হবে। না, এসএসসি পাস করার পর আর পড়াশোনা করলেন না কেন? পড়ালেখা করি নাই, এই গাড়ি চালানো শিখবো ওইসব করে। মানে এটাই কি সত্য, না অন্য কোনো সেট ট্র্যাজেডি আছে বা পরিবারে কোনো? এটাই বাস্তব। পরিবারের অভাববোধ বা না, আল্লাহ রাসূলের নামে আমাদের পরিবারে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, আমার ইচ্ছা হলো আমি ড্রাইভিং শিখবো। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আমি গাড়ি চালাবো। ছোটোবেলা থেকে ইচ্ছা। আমি যে সময় ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি বাসের ভিডিও করতাম, বাস দেখতে পছন্দ করতাম। ওই থেকে আর কি বাসের প্রতি ভালোবাসা এসে বিভিন্ন ট্যুরে যেতাম। এখন কি ট্যুরে যেতে ইচ্ছা হয় না? যে ট্যুরে এখনো তো যাই, মাঝে মধ্যে যাই। আবার 15 তারিখ আছে ঈদের পর। এখন কি ছুটি ম্যানেজ করতে পারেন বা করতে পারেন? হ্যাঁ পারি। আমার যে সময় ছুটি লাগবে, ছুটি লাগার 2-3 দিন আগে আমি আমার ওস্তাদকে বলি কিংবা কোম্পানির লোকদেরকে বলি, তারা একটা স্টাফ রাখে, তারপর আমি ছুটিতে যাই। এই কাজে এসে আপনার কোনো স্বপ্নভঙ্গ হয়েছে বা কোনো? হ্যাঁ, আমার অনেক স্বপ্নই হয়েছে। স্বপ্ন হয়েছে, কিন্তু স্বপ্ন ভাঙছে কিনা কোনো? হ্যাঁ, ভাঙছে। আমার মা বাবার যেমন ইচ্ছা ছিল আমি লম্বা চূড়া ছিলাম, পড়ালেখা করছি। আমার বাবা মার ইচ্ছা ছিল আমাকে সেনাবাহিনী বানানো, কিন্তু পারে নাই, কারণ আমি ড্রাইভিংকে পছন্দ করি দেখে পরিবহন জগতে ঢুকে যাই। বাবা আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। এটাতে আমি দুঃখিত আব্বু আম্মুর কাছে। কিন্তু এখন আমি মোটর ডিপার্টমেন্ট ঢুকে আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আপনার চোখে মুখে তো স্বপ্নের অনেক দেখা যায়, মানে অনেক স্বপ্ন, মনে হয় কোনো কিছু ফিল করতেছেন বা কোনো কিছু হারিয়ে ফেলছেন, এরকম কিছু একটা বা কিছু একটা হতে চান, এরকম একটা আপনাদের আকাঙ্ক্ষা একটা বিরাজ করতেছে। হ্যাঁ, আমার মধ্যে আছে এরকম একটা প্রতিভা। আমার ইচ্ছা, আমার ফ্যামিলি আমাকে অনেক কথা বলছে, এটা দিয়ে আমি কিছু করতে পারবো না, জীবন অনেক পস্তাবো। তো আমার একটাই ইচ্ছা, একটাই লক্ষ্য, আমি তাদেরকে দেখিয়ে দিব আজ হোক আর কাল আমি জীবনে সফল হয়ে তাদেরকে দেখাবো।
আমি আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি আপনাদের দোয়া সবার দোয়া আমি চিন্তা ভাবনায় আছি। এখনও তো কিছু পুঁজি করব, ব্যাংকে অ্যাকাউন্ট করছি, আমার 2-3টা অ্যাকাউন্ট আছে আর কি। অ্যাকাউন্টের মাধ্যমে কিছু টাকা জমলে আমার একটা বড় একটা অ্যামাউন্ট আসলে আমি একটা গাড়ি নামাবো। আস্তে আস্তে আমি একটা ব্যানার তৈরি করবো। মানে হচ্ছে আমি একটু জানতে চাই যে আপনি যে ড্রাইভার হবেন, আপনি কি নিজে বাস কিনে এরপর ওই বাসের ড্রাইভার হতেছেন এরকম না? না 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 না, এরকম হলে তো আর ড্রাইভার হওয়া সম্ভব না। নিজে গাড়ি কিনে তো আর ওইটা দিয়ে ড্রাইভিং শেখা ইম্পসিবল। আমি যেমন আছি পরিবহনে আছি 7 বছর, 7 বছরের মধ্যে এই ওস্তাদ বলছে আগে নে পিছিয়ে নে গাড়িটা ধো, এভাবে আর কি আস্তে আস্তে ওস্তাদ কীভাবে চালায় ওস্তাদের সাথে বসি, দেখছি ওস্তাদ কীভাবে করে। আমাদের ভুল হলো ওস্তাদেরা দেখা দিছে, মারছে, অনেক কিছুই করছে। দিন শেষে আমরা ওস্তাদের সার্গিত, ওস্তাদ মারলে ওস্তাদের কাছে যাব, ওস্তাদ ঝাড়ু দিয়ে পিটালে ওস্তাদের কাছে যাব, কারণ ওস্তাদ আমাকে ড্রাইভিং শিখেছে। সে আমার মা বাবার পরে যে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আল্লাহ রাসূলের পর আমার মা বাবা, তারপর আমার ওস্তাদ যিনি আমাকে কর্ম শিখিয়েছে। মানে হচ্ছে প্রথমে ড্রাইভিং শিখবেন, এরপর আপনার ইচ্ছা হচ্ছে একদিন আপনি অনেকগুলো বাসের মালিক হবেন এবং অনেকগুলো বাস আর কি আমি আর কি এখনও তো কিছু পুঁজি করব, একটা গাড়ি নামাবো, ওইটা থেকে যদি আল্লাহ আমাকে কিছু দেয় বড় কিছু করার, ওইটাই আমার একটা স্বপ্ন। আপনি বলছিলেন যে আপনি অবশ্যই লম্বা অনেক, মানে একদম ডিফেন্সে যেতে যতটুকু লাগে ততটুকুই। আপনি কখনো চেষ্টা করছিলেন, যেহেতু এসএসসি পাসের সার্টিফিকেট আছে, কখনো গেছিলেন? আমি কখনো চেষ্টা করি নাই, আমার প্রতিভা ছিল আমি ড্রাইভিং শিখবো। যদি ওইটাতে আমার মন থাকতো না আমি সেনাবাহিনী হব, ইনশাল্লাহ আমি হতে পারতাম। কিন্তু আমার ওইটাতে কোনো মন মানসিকতা ছিল না। আমার খালি একটাই লক্ষ্য ছিল আমি ড্রাইভিং শিখবো। কাজ করুন। আরেকটি বিষয়, সর্বশেষ একটি বিষয় জানছি, সেটা হচ্ছে যে অনেক সময় তো বকাবকি করে। আপনি নিজে গেলে হয়তো 7 বছর যেহেতু আছেন অবশ্যই দেখছেন বা করেন ড্রাইভারদেরকে, অনেক সময় মানুষ মনে করে না, অথচ তাদের উপরেই নির্ভর করে আমরা দূর দূরান্তে চলে যাই, বাড়িতে যাই, তাদের উপর ভরসা করে তারা ঘুমে টলে পড়লেও আমাদেরকে নিয়ে যায়। আমরা কিন্তু ঠিকই পিছনের সিটে বসে ঘুমাই, কিন্তু সে কিন্তু ঘুমাইতে পারে না, ঘুমাইলেই গাড়ি হচ্ছে খাদে। তো এরপরও কেন এই জায়গাটিতে আসার স্বপ্ন দেখেন? বা ছোটোবেলা থেকে ইচ্ছা আর কি এত কিছু প্রথমে ভাবি নাই, ভাবলে অবশ্যই এটাতে আর একটু সম্ভাবনা কমে ছিল। কিন্তু লক্ষ্য কিন্তু একটাই ছিল, গাড়ি চালানো শিখবো। ওই লক্ষ্যই আমাকে এখানে নিয়ে আসছে। স্বপ্ন একটাই, আমাকে অনেকভাবে চেষ্টা করছে এখান থেকে নিয়ে যাওয়ার, কিন্তু কেউ পারে নাই। এত গালি, এত বকা, এত কিছু শুনি, তারপরে এটাই আমার জন্য। মানে আপনি আপনার লক্ষ্যে স্থির, এখান থেকে আর এখান থেকে আমি কোনো জায়গায় যাবো না, এটাই আমার জন্য বেস্ট। আপনি যেহেতু পড়াশোনা করছেন, আপনি তো সুপারভাইজার হতে পারতেন, তো সেটা না হয়ে কেন এটা করতেছেন? আমি সুপারভাইজার করতে পারতাম চাইলে, কিন্তু সুপারভাইজার করলে তো আমি টাকা দেখবো, কিন্তু আমি গাড়ি চালানোটা শিখতে পারবো না। যার কারণে সুপারভাইজার পদটা আমি বেছে নিলেই আমাদের কোম্পানির অনেক বড় ভাইরা বলছে তুমি সুপারভাইজারি করো, তোমার মধ্যে ওই প্রতিভাটা আছে। কিন্তু আমার ইচ্ছা ছিল না আমি সুপারভাইজারি করবো, আমার ইচ্ছা একটাই আমি হেল্পারি করে ড্রাইভিং শিখবো। সেক্ষেত্রে আর কি আমি সুপারভাইজারি নিই। আমার বাবা মাও আমাকে বলছে, অনেকবার জোর করে তারা নিয়েই গেছে, তারা দিবে না। তারপর বলছে যা তুমি যেহেতু এটা পছন্দ করো, তুমি সুপারভাইজারি পদে চাকরিটা করো। কিন্তু আমার কথা হলো না, আমি হেল্পারি করবো, হেল্পারি করে কষ্ট করে আমি ড্রাইভিং শিখবো। আজকে কষ্ট পরিস্থিতিতেই আমি গাড়িটা টুকটাক চালাতে পারি। আমি বলবো না আমি পুরোপুরি চালাতে পারি, কারণ আমার ওস্তাদ আমাকে যেদিন বলবে তুমি ফুল চালাতে পারো, সেদিন আমি নিজেকে মনে করবো আমি একজন পরিপ্রাপ্ত ড্রাইভার। সর্বশেষ আপনার পরিচয়টা যদি বলতে চান বলতে পারেন। আমার নাম তামজিদ হোসেন আদ্দিন, আমার বাড়ি দক্ষিণখান, ঢাকা এয়ারপোর্ট। বাবার নাম জাকির হোসেন স্বপন। আমি ক্লাস এসিসি পরীক্ষা দিই ইন্টারন্যাশনাল লার্নার্স স্কুল থেকে। বর্তমানে আমি ইকোনো সার্ভিসে জব করতেছি।